আমরা করি না স্যার, এইভাবে আসে আর আমরা ওইভাবে লিখি। দেখেন তো এইভাবে আসে, এইভাবে ওনারা লেখেন, তার এইভাবেই দাম বাড়ানো হয়। এই তো মজার ব্যাপার হচ্ছে 2650 টাকাতে কিনেছে, বিক্রি করতেছে 3400 টাকা। 28/2 না, ওটা দেখেন তো 2/2450 টাকা দাম লেখা আছে, তাই না? তা আপনি 2950 বিক্রি করলেন কেন? 2 নম্বর মিনিকেট, 5 নম্বরের 5 নম্বরের আপনি কিনলেন 2650 টাকা আর বিক্রি করতেছেন 3400 টাকা। কত পেঁয়াজ বুঝি না, সিম্পল কথা। দেখেন একটাও তো মিলে না, মিনিকেট চাল আর আটাশ চাল এক হবে না আলাদা হবে? আমাদেরকে দেখে দামগুলো লিখে দিয়েছেন। এই তো এই মুহূর্তে আপনার কাছে কত মেট্রিক টন আছে? আমার তো সাধারণত 1450, মানে ছোট বড় মিলে 1450 টাকা আছে। এটা আপনি তো ভালো কাজ করেছে, একটা স্টক ফিক্সার রেখেছেন পাশের দোকানে, অন্য করেন। আমার ডেট মূল্য তালিকা কি আমাদের দেখে দিয়েছেন নাকি আগে? এটা কি এসএম 28 29 পুরো 29 কোনটা? তারা ওই 28 লেখা আছে যে লিখবেন। কই 28 লেখা আছে? 29 লেখা, এখানে 29 লেখা আছে তো। পুরো মার্কার মধ্যে 29 টাকা 29 লেখা, বস্তায় 29 লেখা, বস্তায় 29 লেখা। ক্যাশ মেমোতে কি লেখা আছে? আমাকে ক্যাশ মেমোর মধ্যে আপনার ওই ওটার মধ্যে 28 লেখা আছে। আচ্ছা, এই চাল কিনেছেন কোথা থেকে? একটু কাগজ দেখান। শুনেন, আপনি বললেন যে এই 28টাই আপনার 29, এই তো? 28 আর 29 এক হয় না, এটা আলাদা। ধরলাম তর্কের খাতিরে একই দাম। 28/2 না, ওটা দেখেন তো 2/2450 টাকা দাম লেখা আছে, তাই না? তা আপনি 2950 বিক্রি করলেন কেন? আপনি তো বলতেছেন যে 28টা 28/2 লেখা স্যার। শোনেন আমি বলি, 28 তো আছে একটা অরিজিনাল চাল, মানে 28 স্যার 10 কত আছে বিভিন্ন কোম্পানিতে লইতো। 29টা কি 29? 28 আপনি এক মিনিটে 28/2 যদি 29 ধরেন তাহলে 2450 টাকা চাল আপনি বিক্রি করলেন 2950 টাকা। এটা আপনি তো একটা নিলাম। তো কোনটা এটা? এই যে স্যার, এই যে থামেন থামেন, এটা কি সুপার মিনিকেট নাকি? বিএস সুপার মিনিকেট? হ্যাঁ বিএস ওই সুপার মিনিকেট কই? সুপার মিনিকেট ওইদিকে তো স্যার এভাবে থামেন থামেন, ধৈর্য ধরেন। এই সুপার মিনিকেট কোনটা, কয় নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার। 2 নম্বর তো স্বর্ণা লেখা আছে। ওই 2 নম্বর মিনিকেট 5 নম্বরের 5 নম্বরের আপনি কিনলেন 2650 টাকা আর বিক্রি করতেছেন শুনেন 3400 টাকা। আমরা অত পেঁয়াজ বুঝি না, সিম্পল কথা। দেখেন একটাও তো মিলে না, আপনি কি ডাকাতি করতেছেন নাকি? না না, আমরা ডাকাতি করছি, আপনি আমাদের ভুল বুঝতেছেন। আপনি তো মিলে না তো। কোম্পানির টেলিফোন দেন, ওর মার্কা এইরকম এইভাবে লেখা দেন। শুনেন আমি বলি, এটার নাম কি? চালের নাম মিনিকেট। মিনিকেট লেখছে ইনোতে লেখা সুপার, এই দেখেন সুপার। ওর হ্যাঁ, তাহলে ওইটা মূল্য তালিকায় কোনটা আছে সেটা আমাকে দেখান। এটা আপনি যে ইয়ার মধ্যে কার ভিতর আছে? 1 নম্বরের মধ্যে 28 1 নম্বরের মধ্যে 28 1 নম্বরের ভিতর। জি, মিনিকেট এখন 28 হয়ে গেল, 29 28 হয়ে গেল। এইভাবে ওরা লেখা দেয় স্যার, তো বস্তার মধ্যে লেখা তো এইভাবে স্যার। আপনি মিনিকেট বললেন ততক্ষণ, এই সব কথা রেকর্ড হয়ে গেছে তো। হোক স্যার, আপনি মিনিকেট বলেছিলেন। জি মিনিকেট বলছি। আপনি মিনিকেট কোনটা সেটা আমাকে বুঝিয়ে দেন। মিনিকেট তো যে 1 নম্বর ওইটা, 1 নম্বর ওইটা। আর এই যে 28 আছে না, 28 এই যে 28 ভাই 28 আর মিনিকেট 1 নম্বর, 28 মিনিকেট চাল আর 28 চাল এক হবে না আলাদা হবে? আলাদা হবে, সবাই আলাদা হবে বললে যে আমরা তো আলাদা বলি। তো আপনি আবার এক বলতেছেন যে বস্তার ভিতরে লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের যে চাল ব্যবসা যে 28/1/2 আপনি এক পার্টি কোন এক পার্টি মিলে মানে 28 দুটোই 28 তো তিন চার জন থেকে ও হতে পারে। একটা জন না একটা জন অনেক দেখে নেবা, ওই একটির নাম 28 থেকে দেই, ওই তিন চার পার্টির নাম থাকে। হ্যাঁ হতে পারে না, কিন্তু 28 আর 29 এক হবে। আচ্ছা শুনেন আমি বলি, 29 কে 28 এই যে স্যার বাস্তবে দেখেন স্যার, এই যে এটা কি? এটা 29 আর 28 কোনটা? আপনারা দেখেন, শুনেন 28 29 মিনিকেট সব এক করতেছেন আপনারা। আমরা করি না স্যার, এইভাবে আসে আর আমরা ওইভাবে লিখি। দেখেন তো এইভাবে আসে, এইভাবে ওনারা লেখেন, তার এইভাবেই দাম বাড়ানো হয়। এই তো মজার ব্যাপার হচ্ছে 2650 টাকাতে কিনেছে, বিক্রি করতেছে 3400 টাকা। আপনি প্রথমে এটা মিনিকেট বললেন। মিনিকেট না বলছি 1 নম্বর মিনিকেট। আচ্ছা 1 নম্বর মিনিকেট বলতে 4 নম্বরের যেটা আছে সেইটা? জি না, 4 নম্বর যেটা 4 নম্বরে যেটা আছে। কত করে বিক্রি করতেছেন? লেখা আছে মূল্য তালিকায় কত? কত লেখা আছে মূল্য? 3800 টাকা।
আর এখানে তাহলে আপনি কিনেছেন কত টাকা করে? 2940 টাকা। তাহলে 2940 কিনে বিক্রি করতেছেন 3800। আপনি তো বললেন মিনিকেট, এটা তো মিনিকেট না, এটা তো বললেন ওইটা। এই বস্তা দেখেন, এই যে অর্ধেক বস্তা, এই বস্তা দেখেন স্যার। আপনি সম্পর্ক ওয়ারিং তো স্যার, এই বস্তা আমার এই বস্তাটা উঠে লিখছি স্যার। মূল্য তালিকার সাথে আপনার কোনো চালের মিল নেই? না, আমার মূল্য তালিকার সাথে যেভাবে লেখা আছে স্যার, মিল আছে বলেন, একটা মিল দেখান। ওদের সাথে তো এই যে ওরা যেভাবে লেখছে আমরা তো সঠিকভাবে লিখতে পারতাম না, কারণ এগুলো তো স্যার অনেক বড় কিছু লাগবে স্যার। হ্যাঁ, বড় করেই দিতে হবে। আপনারা এইভাবে আমাকে বলছিলেন, আমরা এবার কই রাখছি, আপনারা যদি বড় করেন আমরা করব বড়। না 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 না। আচ্ছা, আমাকে একটা বিষয় শুনেন, আমি কিচ্ছু বুঝি নাই। এই বিএস সুপার কোনটা? এটা আমাকে দেখান তো, মূল্য তালিকা কোনটা লেখা আছে? বিএস সুপার বলেন। হ্যাঁ, 6 নাম্বার রাইট, 6 নাম্বার রাইট, 6 নাম্বার বিএস সুপার 6 নাম্বার। কত টাকা লেখা আছে দেখেন তো ভাই, কত লেখা আছে? বিভিন্ন কোয়ালিটি লেখা আছে নাই? কত টাকা লেখা আছে? 3000 টাকা। বিএস সুপার আপনার বিক্রয় মূল্য কত টাকা লেখা আছে? 3000 টাকা। বিএস সুপার কিনেছেন কত টাকা? এই যে দেখুন, আপনার না, ওনাদেরকে দেখাবো, 2650 টাকা। 2650 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 3000 টাকা। তাহলে এক বস্তা চালে লাভ করতেছেন কত? আপনি মূল্য তালিকা তো লিখেছেন আপনি, আর যে দেখেন আপনি কোনটা, আপনি তো দেখা দিলেন না। ওটা বলছি ওই ঘর পড়ছে 28 একটা লিখছে, আরো বেশি লিখে আমার 28,005 কোয়ালিটি, 28,005 কোয়ালিটি। আমরা তো সবগুলো নাম আরো থাকতে পারে, সমস্যা নেই। আপনি বলতেন যে সবগুলো নাম তো লিখবে, বিএস লিখবা, সাইজ করে লিখবা, টাইপ লিখবা, তাহলে আমার এই যে বিএস কত বেশি। আমি 3টা চাল শুধু দেখতে চাইছি, তাই না? তাহলে 2650 টাকার চাল আপনি বিক্রি করতেছেন 3000 টাকা। আরে তাহলে কোন এই 2650 টাকার চাল বিএস সুপার কোনটা সেটা আমাকে দেখান। আমাদের এইটা বলুন স্যার, আপনি সবগুলো নাম লিখে সবগুলো নাম দেখতাম, বিএস এর, তারপরে যে চারকোনা 29, তারপরে আপনার যে সাদমান, বিভিন্ন নাম দেখতাম। 5টা নাম, আই দুটো 5টা, এর 28,005 কোয়ালিটি স্যার। 5টাই লিখবেন, সমস্যা কোথায়? যদি ভেরিয়েশন হয় আর একই দাম হয় তাহলে একটা লিখলেই হবে। এটা আমি বলেছি স্যার, এটা আমার ভুল হয়েছে, তার মূল্য তালিকা সব লেখেননি, না স্যার, ওটা পুরো ভুল। তার মানে ইচ্ছা মতো দাম নিচ্ছেন, না কিছু সামনে বলে দেন স্যার। কোনোটাই মিলাই দিতে পারলেন না তোমাকে। এই যে মনে করেন এই যে বিএস, এইটা তাই না, এটাও মিললো না, এইটাও মিললো না, এইটাও মিললো না। এসএফ প্রিমিয়াম, ধৈর্য ধরেন, আমার কাছে আসেন, ওইখানে না। এসএফ প্রিমিয়াম কিসের? এটা 28 এসএফ প্রিমিয়াম 28। এটা এক নম্বর স্যার, এটা বলি স্যার যে কোয়ালিটি 5টা নিয়ে আমাদের বুঝি স্যার, এই 5টা বলেছিলাম আপনার আমাদের ফটো বানানো স্যার, যে এসে তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম ওখানে লেখা নাই। তারপর দাম তাহলে নির্ধারণ করেন কিভাবে? আমরা যে কাস্টমার আছে ওই দামে যে দামাদামি করে, না না ওটা কম দামে রেট লে আছে স্যার, কত রেট লে আছে আমরা দিয়ে দিচ্ছি স্যার, আমাদের প্রত্যেকটা রেট দেওয়া আছে স্যার, প্রত্যেকটা চালের রেট দেওয়া আছে আমাদের, দেখেন ওই রেট আমরা দুই নম্বর করি না স্যার, আমরা 3 নম্বর করেন না, কোন নম্বর করি না। এটা আল্লাহ যেভাবে করছে ব্যবসা আলাদা স্যার, আমরা যেভাবে রেট দিয়ে দিচ্ছি ওইভাবে নাম লেখা সহকারে দেওয়া হবে। এর পরবর্তী থেকে এগুলো ঠিক করবেন। ভালো তালিকা ঠিক নাই, আপনি তো মালিক, তাই না? এইভাবে ঠিক কোনোটাই ঠিক যাতে নাই, হুবহু আমরা এটার সাথে এটা মিলাই ফেলতে পারি। একটা মিললো না। এই যে আপনার এটার সাথে এটার সাথে এইভাবে তো করা যাচ্ছে না তো। আচ্ছা, আপনি কয় রকমের চাল বিক্রি করেন আনুমানিক? আনুমানিক আপনার 15 রকমের। আপনি গণেন তো মূল্য তালিকায় কয়টা নাম লেখা আছে? আপনি পড়েন, জোরে পড়েন, সবাই শুনুক। 1 2 3 4 5 6 7 8 9 10টা 10টার নাম লিখে দিয়েছেন। যদি 15টা হয় তাহলে আর 5টা নেই, অ্যাকচুয়ালি আরো বেশি রকমের চাল বিক্রি না, করে। বেশি রকম নাই। আচ্ছা হোক, তাহলে 5টা চালের দাম লেখেননি কেন? স্যার ওই যে 28 কোয়ালিটি গুলো একটা লিখছিলাম, 5টা কোয়ালিটি থাকে স্যার। ওই যে আমাদের বলেছে 5 কোয়ালিটি আছে স্যার, আপনার 5 মিলাতে 5 28 স্যার, সব ব্যাগ কত দেখুন জানা, কম দামে বেশি দামে আছে, তো ওই যে 5টা চাল লিখব, ওই 5টা একটু স্যার বলেছে আমাদের 5টা লিখে একটা লিখছি। আপনারা 28 কেও 28 বলেন, 29 কে 28 বলেন, মিনিকেট কে 28 বলতেছেন। মিনিকেট তো মিললো না তো ওখানে। আমি একটা ক্যাশ মেমো দেখলাম, উনি 28 বলে চালিয়ে দিলেন, কিন্তু দাম ডিফারেন্স হয়ে যাচ্ছে অনেক। না স্যার, ওই যে আপনি যেটা দেখেন স্যার, হেডে তো আপনার সামনে, ওইটা আমি দেখব না, মূল্য তালিকার সাথে প্র্যাকটিসে ভুল আছে আর কি, এগুলো ঠিক করতে হবে। জি স্যার, 29 আর 28 এক না আলাদা? ওই যে উনি বলতেছেন আলাদা, আপনি বললেন এক। 29 একটা 28 একটা। এই যে তো আলাদা বলতেছেন যে, স্যার দাম এই যে এতক্ষণ আপনি তো এক এক বললেন। স্যার 28 দাম একই, মানে ওই একবার আপনার কাস্টমার আমি কত বলি 28, এর পর 29, ওই ব্যাপার সব বিক্রি করে করি। সর্বশেষ আরেকটা ক্যাশ মেমো কোনটা?
এটার সাথেও মিললো না তো, মিলছে স্যার। মিলে নেই, এখানে তো আমি ধরলাম, মিলছে স্যার। মানে কোনো কিছু ঠিক নাই আপনার।